এই বন্ধুরা, এটা হচ্ছে আমাদের একতা টাওয়ারের ছাদ বাগান। এখানে আমাদের যারা সদস্য আছে তারা বিভিন্ন ধরনের ফলের বাগান করেছে। এটা হচ্ছে জবা, অপরাজিতা সহ নাম না জানা কত যে ফুল, সেটা ছাদে আসলে মন ভরে যায়। আমি ইদানিং ছাদে আসার তেমন একটা সময় পাই না। এটাকে বলা হয় গ্যান্ডারি, শিউলি ফুল। অনেক সময় প্রায় সময় ফুল ফুটে। এটা রঙ্গন, লেবু গাছ, অনেকে শিম গাছ লাগিয়েছে, আর কিছুদিন পর শিম গাছগুলোতে ফুল আসবে। এটা মূলত আমার লাগানো গাছগুলো, তবে আমি ইদানিং কম আসি। এখানে আমার শাশুড়ি এবং শালিকে এসে ওরা যত্ন করে। এটা লেবু ধরেছে, খুব সুন্দর সুন্দর অনেকগুলো লেবু ধরেছে। আজকে চিন্তা করছি তুই একটা নিয়ে যাব। তারপর এটা একটা শঙ্কর জাতের বড়ই গাছ, গত বছর অনেকগুলো বড়ই ধরেছিল। আমরা ছোটোবেলায় এগুলোকে ড্যাফোডিল ফুল বলতাম, অর্থাৎ সকালে ফুটে এবং 12টা-1টার মধ্যে আবার নিস্তেজ হয়ে যায়। হচ্ছে সাবেদা, এটা আমার লাগানো সাবেদা গাছ। অনেকগুলো সাবেদা খেয়েছে এখান থেকে। এটা হচ্ছে আখ, বিদেশি জাতের একটা আখ গাছ। এটা মূলত আমাদের কত টাওয়ারের সদস্য ফিরোজ ভাই এই বীজটা দিয়েছিল। তো ডালিম, অনেকগুলো ডালিম ধরেছে, কিন্তু ডালিমগুলো হচ্ছে ভিতরে সাদা, এই কারণে বাচ্চারা, আমি 2-1বার নিয়েছিলাম, খেতে চায় না। তারপর এটা হচ্ছে একটা হাইব্রিড জাতের লেবু গাছ। বর্তমানে এটাতে কোনো লেবু নেই। তো কমলা, ইদানিং কমলা গাছটা একটু দুর্বল হয়ে গেছে, তবে একটা ফল আছে, অনেকগুলো ফুল আসে মাঝে মাঝে। তো সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে 2টা পেঁপে গাছ লাগিয়েছিলাম আমি। গত পরশুদিন একটা পাকা পেঁপে আমি খেয়েছি, নিয়ে গেছে। এটা রং আসতেছে। আরেকটা গাছ আছে এখানে, প্রায় 6-7টা। তারপর পুঁই শাক, আমার শাশুড়ি চিটাং থেকে এনে বেচেন, অনেকগুলো পুঁই শাক লাগিয়েছে। প্রায় সময় এখান থেকে নিয়ে রান্না করা হয়, খুব সুস্বাদু হয়। দেশি আমাদের চিটাংয়ের পুঁইগুলো। নতুনভাবে কিছু শিম গাছ লাগিয়েছে। এটা অপরাজিতা, সাদা অপরাজিতা। এটা হচ্ছে মূলত আমার লাগানো গাছগুলো। এগুলো এবার আমরা আরেকটা অংশে যাব। এটা হচ্ছে বাগান বিলাস, কলা। এই অংশটা হচ্ছে সঞ্জয় দাস, আমাদের 9তলার সদস্য। বৌদি অনেক সময় দেন এখানে, সকালবেলা বিকালবেলা। শিম গাছে ফুল এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর সুন্দর ফুল এসেছে। পুঁই শাক, করলা, পেঁপে, পেয়ারা গাছ, অনেকগুলো পেয়ারা ধরে আছে।
খুব উন্নত জাতের পেয়ারা। পেয়ারাগুলো খুব উন্নত জাতের দেখা যাচ্ছে। আমি তবে অনেকদিন পর উঠলাম। আদা, অনেকে বস্তার মধ্যে আদা গাছ লাগিয়েছেন। এখন ঠিক দুপুরবেলা, গাছগুলো একটু নিস্তেজ হয়ে আছে সূর্যের প্রখর রোদে। আম গাছ লাগিয়েছে, আম গাছ, সজনা ডাঁটা, এগুলো মনে হচ্ছে ফিরোজ ভাইয়ের। এইগুলো পরিমলদার, কমলদা আমাদের সভাপতি। এটা হচ্ছে সেটা সুগন্ধি গাছ, সাধারণত এগুলো বিরিয়ানির মধ্যে রান্না করলে দেয়। পেঁপে গাছ আছে। মজার বিষয় হচ্ছে এখানে ড্রাগন ফল লাগানো হয়েছে, যদিও এখনো পরিপূর্ণ ফল ধরে নাই, কিন্তু কিছু ফুল আসছে ড্রাগন গাছের। আর কিছুদিন পর আমরা এটা ফল দেখব। মেহেন্দি গাছও আছে এখানে, মেহেন্দি গাছ, শিম গাছ। তো ঠিক এটা গাছটা আমি চিনতেছি না, এটা জিজ্ঞাসা করতে হবে আসলে কি গাছ। পুঁই শাক, সাবেদা, অনেকগুলো সাবেদা। তবে খুব আদা বাম্পা ফলন হয়েছে দেখা যাচ্ছে। এটা সম্ভবত ফিরোজ ভাইগুলো একটু বেশি করে। যে আমরা একটা ড্যাফোডিল ফুল এসএসসিতে পড়েছিলাম, কবিতা ড্যাফোডিল, সে বিখ্যাত কবিতার। এটা হলুদ জাতের বরবটি গাছ। এটা মনে হয় আমাদের রূপকদার বৌদি অনেক কষ্ট করে, বাসায় অনেক গাছপালা আছে। জলপাই ধরেছে, জলপাই এবং আমরা অনেকগুলো আমরা ধরেছে, দেখি মন জুড়ে যায়। আমার বাসায় অনেক গাছ আছে, আমরা আগের ভিডিওতে দেখেছেন। খাওয়াচ্ছিও, দেখার এগুলো মজার আলাদা, আসলে অন্যরকম। আমরা খুব সুন্দরভাবে এখানে মন জুড়ে যায়, মনে হচ্ছে কোনো ছাদে উঠলে বোটানিক্যাল গার্ডেন। আমরা দেখেন বিশাল সুন্দর, খুব সুন্দর। এই আমাদের একতা টাওয়ারের ছাদ কৃষি, এটা আমরা শাইখ সিরাজের যে ছাদ কৃষিগুলো দেখি তার থেকে কোনো অংশে কম নয়। পুরা ছাদটাই মনে হবে যেন একটা উদ্যান। ধন্যবাদ সবাইকে। আমরা আরেকদিন গাছগুলোর পরিচিতি সহ একটা আলোচনা করব। আমি একটু দোলনায় বসলাম। এই দোলনাটা আমাদের অমিতাভদার। মাঝে মাঝে আমি বাচ্চা সহ এসে এখানে বসি। ধন্যবাদ অমিতাভদাকে একটা সুন্দর দোলনা আমাদের ছাদে রাখার জন্য। ধন্যবাদ সবাইকে।